আরে প্রত্যেক দিন অফিসে লেট হয়ে যায়, সকাল থেকে শুধু উল্টো পাল্টাই হচ্ছে। কোথায় যেন, আরে বাবা, ও নো, কি জানি কার মুখ দেখে উঠেছি আজকে। আজকে তো সবকিছু উল্টো পাল্টাই হয়ে চলেছে আমার সঙ্গে। আরে কি হয়েছে? আরে হবে আবার কি, আজকে আমার পুরো দিনটাই খারাপ যাবে। আর এই লিফটটাও। মাথাটা ঠান্ডা রাখো। আরে ঠান্ডা রাখবো কি করে, এত বেশি টেনশন আছে না অফিসে যে আমি পাগল হয়ে গেছি। মিটিং এর কিছু তৈরি করে উঠতে পারিনি আমি। তুমি কিন্তু একা অফিসে যাও না, আরো প্রচুর লোক আছে যারা অফিস যায়। যাই হোক, আজ সন্ধে কটায় ফিরছো তুমি? আজ আমার কোনো ঠিকই নেই, দেখা যাক। যদি মিটিং তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি আসবো। মিটিং মিটিং মিটিং, যখন ইচ্ছে হবে তখন চলে এসো। চাবি আছে তো তোমার কাছে? চাবি? হ্যাঁ বোধহয়। আরে চাবিটা কোথায় রাখলাম? চাবি তো আমি পকেটেই রেখেছিলাম আমার। কেমন লোক গো তুমি, এটাও মনে থাকে না যে নিজের জিনিস কোথায় রাখো? এই নাও আমার চাবি, এবার নাও আর গিয়ে নিজের চাবিটা খোঁজো। আসছি। তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি এসো, আমার দেরি হচ্ছে, না হলে আমি একাই চলে যাব। এই লিফটটাও না, চাবি খুঁজতে কি এতটা সময় লাগে? জানি না এই লিফটটা কখন আসবে। সুনীল, সুনীল, আমি একটা কাজ করি, ওর জন্য নিচে গিয়েই ওয়েট করি। এই সুনীলটাও না নিজের চাবিটা হারিয়ে ফেললো, জানোই তাই। একে তো এইদিকে এত ট্রাফিক, তারপরে এই মশাই আরো দেরি করে দিচ্ছে। আর এই লিফটটার কি হলো? সুনীল, হেল্প! সুনীল, সুনীল, কেউ বাঁচাও আমাকে। ও মাই গড, সুনীল, এই লিফটটা আটকালো কি করে? প্রিয়া, প্রিয়া তুমি ঠিক আছো তো? সুনীল, আমাকে বাইরে বের করো, আমার ভীষণ ভয় লাগছে। দেখছি। ওয়াচম্যান, কি দেখছি দেখছি। আরে হবে আবার কি, দেখছো না? আরে আমার স্ত্রী লিফটের ভেতর আটকে গেছে, ওকে বার করার ব্যবস্থা করো। ম্যাডাম, ম্যাডাম নিচের যে কোনো ফ্লোরের সুইচটা আবার টিপে দেখুন। আমি ওই সুইচগুলো টিপেছি কিন্তু কিছু হচ্ছে না। সুনীল, সুনীল, আমি মরে যাবো, আমাকে এখান থেকে বের করো। আরে ওয়াচম্যান, তাড়াতাড়ি কিছু একটা করো। আমি কিচ্ছু জানি না, আমার স্ত্রীকে লিফটের ভেতর থেকে বার করার চেষ্টা করো, যে করেই হোক তাড়াতাড়ি কিছু একটা করো। লিফট কিভাবে খোলে আমি তো জানি না স্যার, তবু আমি চেষ্টা করছি। কাউকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি, কাম অন। প্রিয়া, তুমি ভয় পেও না প্রিয়া, একদম ভয় পেও না, ওয়াচম্যান এক্ষুনি আসছে। আমাকে বের করো। 1 মিনিট স্যার, 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, খুলেছি। ও মাই গড। প্রিয়া, গেটটা খোলো প্লিজ। কিচ্ছু হবে না, গেটটা খোলো। তুমি আমার হাতটা ধরো। না সুনীল, আমার ভয় লাগছে, হঠাৎ করে লিফটটা যদি নিচে যায় তো। কিচ্ছু হবে না, বেশি ভাবার সময় নেই, তুমি শুধু আমার হাতটা ধরো। চলে এসো, কাম অন। আসুন, আসুন। রিল্যাক্স, কাম অন। ম্যাম, আস্তে ম্যাম কিছু আস্তে হবে না, সাবধানে চলে আসুন। হ্যাঁ, চলে এই তো। আসুন। ওকে ওকে, কাম অন, রিল্যাক্স। এই তো বেরিয়ে এসেছো তো, আর ভয় কি আছে? কাম অন। ওয়াচম্যান। হ্যাঁ স্যার, এই লিফটটা আটকালো কি করে? আমি ঠিক জানি না স্যার, তবে আমি নিচে গিয়ে দেখছি। আরে কি, এখানে তো লাশ পড়ে আছে। লাশ! আরে এখানে লাশ পড়ে আছে, লাশ পড়ে আছে এখানে। এই দেখুন,
আসুন স্যার আসুন, ভালোই হয়েছে আপনারা চলে এসেছেন। আপনি ফোন করেছিলেন? আগে হ্যাঁ বলুন কি হয়েছে। স্যার, লিফটের গর্তে একটা লাশ পড়ে আছে। এই লাশটা কার আমরা জানি না। প্লিজ সরে যান। সরুন প্লিজ, সরে যান। এদিকে সরুন, সরে যান প্লিজ। সরে যান প্লিজ, প্লিজ সরে যান। আমি নিচে গিয়ে দেখছি স্যার। হ্যাঁ দেখো। একটু সামলে, প্রমাণগুলো যেন নষ্ট না হয়। আমি অতটা বোকা নই স্যার, সে খেয়াল আছে আমার। আসুন স্যার। হ্যাঁ অভিজিৎ, কিছু বুঝতে পারলে? স্যার, এ তো মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। মনে হচ্ছে উপর থেকে পড়ার সময় কোনো কিছুর সঙ্গে আঘাত লেগেছে। অভিজিৎ, একটু বডিটাকে ঘুরিয়ে দেখো তো, দেখো কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। স্যার, বুকে অনেকটা রক্ত আছে আর আঘাতের চিহ্নও আছে। এটা কি? 1 মিনিট সচিন, একটু হোল্ড করো তো। ও স্যার, এটা ভাঙা একটা ঘড়ি। খুনিরও হতে পারে, এই ব্যক্তিরও হতে পারে। ঘড়ি দেখো তো। আটটা বেজে 48 মিনিট। কি বুঝলে শালুখে? তোমার তো কাজ হয়ে গেল। যে মারা গেছে সে মরার টাইমটাও বলে দিয়েছে। তাহলে চলে যাই। না না, তোমার জন্য চা কফি আনাচ্ছি। আরে ভাই, আরে এত তাড়াহুড়ো করছো কেন? লাশটাকে অন্তত বের করতে দাও। ওকে ওকে, তুমি এমন করো না। ঠিক আছে। ফেডরিক, দড়ি নিয়ে এসো, লাশটাকে আচ্ছা, তুলতে স্যার। হবে। একটা কথা বলুন, আপনারা জানলেন কি করে যে এখানে একটা ডেড বডি পড়ে আছে? স্যার, মিস্টার সুনীলের স্ত্রী লিফটে ফেসে গিয়েছিলেন। যেমন তেমন করে ওনাকে বার করার পর যখন নিচে এটা দেখতে এলাম যে লিফটের কি সমস্যা হয়েছে, তখন দেখলাম এই লাশটা পড়ে আছে। কখন কখন জানতে পেরেছেন? কটা নাগাদ? স্যার ঠিক মতো তো মনে নেই, তবে 9টা হবে হয়তো। 9টার সময়? 9টার সময়? তার মানে লাশটা দেখা গেছে এর মৃত্যু হওয়ার 10 মিনিট পরে। এবার দেখুন, আপনাদের মধ্যে কেউ একে চেনেন? স্যার, ইনি মিস্টার কৌশল। আমাদের সোসাইটিতে 4th ফ্লোরে থাকে, মা আর স্ত্রীর সঙ্গে। কৌশল? সাবধানে। বস, এর মাথায় খুব জোর আঘাত লেগেছে। কিছু বলতে পারবে এর আঘাতটা কিসে লেগেছে? আগে তো দেখতে হবে। আচ্ছা শালুখে, এ আবার আত্মহত্যা করেনি তো? নিজেই 4th ফ্লোর থেকে ঝাঁপ দিয়েছে লিফটের টানেলে। আমার তো মনে হচ্ছে যখন ওর মৃত্যু হয় তখন ও কাজে বেরোচ্ছিল। হুম, ও জামা কাপড় দেখে তাই মনে হচ্ছে। স্যার, হ্যাঁ বলুন, কি হয়েছে? আমি কৌশলবাবুকে অফিসে যেতে দেখেছিলাম। কি আপনি দেখেছিলেন? ঠিক কটার সময় আপনি এনাকে বেরোতে দেখেছিলেন? স্যার 8টা নাগাদ। ইনি একা ছিলেন নাকি এনার সঙ্গে কেউ ছিল? না, একাই ছিলেন স্যার। শালুখে,
আর কিছু বুঝতে পারছো? বস, লাশটাকে আমি ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যাও। ততক্ষণে আমরা এই কৌশলের বাড়ির লোকের সঙ্গে দেখা করি। আরে আপনাদের মাথা ঠিক আছে তো? এই কি সব ভুলভাল বকছেন আপনারা? সরি ম্যাডাম, কিন্তু আমরা কোনো ভুলভাল কথা বলছি না। আপনাদের বিল্ডিং এর নিচে লোক জড়ো হয়েছে আর আপনারা জানতেই পারেননি। চেঁচানোর আওয়াজ তো পেয়েছিলাম লোকেদের, কিন্তু আমরা গুরুত্ব দিইনি। কোন হসপিটালে নিয়ে গেছে ওকে? সরি সুনন্দা দেবী, কিন্তু আমরা কৌশলকে হসপিটালে নিয়ে যেতে পারিনি, কারণ ও আগেই মারা গিয়েছিল। নাতাশা, সামলা নিজেকে। এটা হতে পারে না, এটা হতে পারে না। এই এই কিছুক্ষণ আগেই তো আপনারা বললেন যে কৌশল লিফট থেকে পড়ে গেছে, আর এখন এখন আপনারা বলছেন যে কৌশল মারা গেছে। এটা হতে পারে না। দেখুন, আপনারা এটা বলুন যে শেষ কখন কৌশলকে দেখেছিলেন আপনারা? সকালে যখন অফিসে যাচ্ছিল। কটা নাগাদ? ওই প্রত্যেক দিনের মতোই সকাল 8টার সময়। 8টায়? আচ্ছা, এটা বলুন যে কৌশল বাড়ির থেকে বেরোনোর পর কোনো কারণে বাড়ি ফিরে এসেছিল কি? না, আসেনি। স্যার, আমাদের ওই ওয়াচম্যানও বলেছিল যে ও কৌশলকে অফিসে যেতে দেখেছিল সকাল 8টায়। সেটাই তো। আর কৌশলের লাশ আমরা পেয়েছি লিফটের টানেলে। তার মানে কৌশল ফিরে এসেছিল। কিন্তু কেন কেন ফিরে এসেছিল কৌশল? স্যার, ব্যাপারটা এরকম নয় তো যে কৌশল বিল্ডিং থেকে বেরোয়নি। হতে পারে ওয়াচম্যান ভুল দেখেছে। আচ্ছা, ধরে নিলাম যে ওয়াচম্যান ভুল দেখেছিল। তাহলে কৌশল 8টা থেকে 8:48 পর্যন্ত কি করছিল? কোথায় ছিল? সুনন্দা দেবী, সুনন্দা দেবী, একটা কথা বলুন আমাদের, যে কৌশলের কারোর সাথে কোনো ঝগড়া ছিল কিনা, বা ওর সাথে কারো কোনো শত্রুতা? না স্যার, ওর কারোর সাথে শত্রুতা ছিল না। বিল্ডিং এর লোকেরা ওকে খুব ভালোবাসতো। ওর সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কোনো শত্রু ছিল না। কিন্তু কিন্তু এই সব কথা আপনি কেন জিজ্ঞাসা করছেন? কেউ কি আমার স্বামীকে খুন করেছে নাকি? দেখুন, আমরা সিআইডির লোক, সব ধরনের প্রশ্ন করাটাই আমাদের কাজ। কৌশলকে খুন করা হয়েছে কিনা সেটা তো খুব তাড়াতাড়ি জানা যাবে। স্যার, এই এক্সরেটা দেখে কিছু বুঝতে পারলেন? এই লোকটার খুন হয়েছে নাকি অন্য কিছু? সারিকা, এক্সরেটা তো কিছু একটা বলছে, কিন্তু আবার বলছেও না। লাশের অবস্থা দেখে কি মনে হয়েছিল স্যার? যেরকম ভাবে এই লোকটির লাশ পড়েছিল লিফটের গর্তের মধ্যে, সেটা দেখে মনে হচ্ছিল ওকে খুন করা হয়েছে। মাথার পেছন দিকের হাড় ভেঙেছে। অনেক উঁচু থেকে পড়েছে এই লোকটা, আর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। কিন্তু স্যার, হাড় ভেতর পর্যন্ত ভেঙে গেছে। ক্ষতটা বেশ গভীর। এরকমটা নয় তো যে লিফটের নিচে কিছু লাগানো ছিল, যেটা ওর ভেতরে ঢুকে গেছিল? লিফটের নিচে কিছু লাগানো ছিল সেরকম তো কিছু মনে পড়ছে না। স্যার, এর পিঠেও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। আচ্ছা, দেখি। এই দেখুন স্যার। এটা তো কারোর হাতের আঙুলের ছাপ। কেউ এত জোর ওর পিঠে ধাক্কা মেরেছে যে আঙুলের ছাপ এখনো রয়ে গেছে। মানে এর খুন হয়েছে? একদম ঠিক। একে দেখে তো আমার তাই মনে হচ্ছে। খুনি আর অন্য কোনো জায়গা পেল না একে খুন করার জন্য? এবার তো খুনিকে ভগবানও বাঁচাতে পারবে না সিআইডির হাত থেকে। কৌশল কখন ফিরেছিলেন সেটা কেন বলছেন না? বেরিয়ে যেতে দেখেছিলাম স্যার, ফিরে আসতে দেখিনি। অদ্ভুত বিষয়, আপনি এইমাত্র ওনার লাশ দেখে এলেন আর আপনি জানেন না উনি কখন ফিরেছেন? স্যার, ফিরে যদি না আসেন কি করে দেখবো? ওকে বাইরে যেতে তো দেখেছিলে, তাই না? হ্যাঁ স্যার, আমার সামনে দিয়েই গেছিলেন। স্যার, যখন ফিরে এসেছিল এ নিশ্চয়ই ঘুমোচ্ছিল, না তো কোথাও ঘুরছিল। এ কি সব বলছেন আপনারা?
আপনারা যদি এরকম বলেন আমার তো চাকরি চলে যাবে। আমি যতক্ষণ ডিউটিতে থাকি 1 সেকেন্ডের জন্য এদিক থেকে ওদিকে যাই না। হ্যাঁ, যখন সুনীল বাবু স্ত্রী লিফটে আটকে গেছিলেন তখন শুধু ভিতরে গেছিলাম। আশ্চর্য, একজন গাড়ি নিয়ে ভিতরে আসবে আর আপনি দেখতে পাবেন না? স্যার, গাড়ি নিয়ে যদি ভিতরে আসতেন তাহলে এখানে এন্ট্রি তো থাকতো। না, হতে পারে ও গাড়ি ছাড়াই ভেতরে এসেছিল পায়ে হেঁটে। নাম্বার কত ছিল ওর গাড়ির? হ্যাঁ স্যার, 1 মিনিট। হ্যাঁ, XZ684K 2101। 2101। দেখি চলো তো গাড়িটা ভেতরে আছে কিনা। না, গাড়ি তো ভেতরে নেই। এদিকেও তো নেই। হ্যাঁ সালুকে স্যার, কেউ ধাক্কা দিয়েছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সালুকে স্যার বলছেন যে কৌশলকে লিফট থেকে ধাক্কা মারা হয়েছিল, ওনার পিঠে আঙুলের ছাপ রয়েছে। চলো চেক করি, যেখানে ধাক্কা মারা হচ্ছে সেখানে কিছু না কিছু প্রমাণ তো থাকবে। আমি আশপাশটা দেখি গাড়িটা আছে কিনা। ওকে চলো। বিল্ডিং এর সব ফ্লোর চেক করো, লিফটের পাশে দেখো, দেখো কোথা থেকে ধাক্কা মারা হয়েছে। কোনো রক্তের দাগ ফ্লোরে, লিফটের পাশে, দরজায়, যেখানে দেখবে চেক করো। এই কৌশল ফিরে এলোই বা কেন বিল্ডিং এ, যখন চলে গিয়েছিল? মনে হয় মৃত্যু তাকে ডেকে এনেছিল। কিছু তো গড়বড় আছে, নাহলে কেউ নিজের বাড়িতে চোরের মতো কেন আসবে? স্যার, এখানে না তো কোনো রক্তের দাগ আছে, না কোনো হাতাহাতির চিহ্ন। আচ্ছা চলো তাহলে 5th ফ্লোরে গিয়ে দেখি। স্যার, যখন থেকে আমি সিআইডি জয়েন করেছি এমন একটা কেস আসছে যেটা দেখে মনে হয় যে খুনিকে সেটা জানা যাবে, কিন্তু জানা যাবে কি করে? কাজল, এরকম খুনিদের ধরার কাজটাই তো সিআইডির। এও ধরা পড়বে, কিন্তু একটু মুশকিলে ফেলবে ব্যাস। এটা কি? এখানে কিছু আছে। একটা কাজ করো, এই ফ্লোরে যতজন থাকে সবাইকে জিজ্ঞাসাবাদ করো। ইয়েস স্যার। ওকে চলো। হ্যাঁ অভিজিৎ, কিছু পেয়েছো? স্যার মনে হয় কৌশলকে এখানেই, এই ফ্লোর থেকে লিফট থেকে ধাক্কা মারা হয়েছে। এই ফ্লোর থেকে? মানে 5th ফ্লোর থেকে? হ্যাঁ স্যার। কিন্তু অভিজিৎ, কৌশল তো 4th ফ্লোরে থাকতো, তাই না? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ দাদা বলো। পাওয়া গেছে? কোথায়? ওকে ওকে, গুড গুড, ভেরি গুড। স্যার, কৌশলের গাড়ির খোঁজ পাওয়া গেছে। এখান থেকে 1 কিলোমিটার দূরে লিংক রোডে পার্ক করা আছে। ও, লিংক রোডে? গাড়িটাকে দেখতে তো হবেই। আচ্ছা হ্যাঁ বলো দয়া। পুলিশেরা বলছিল যে এই গাড়িটা সকাল থেকেই দাঁড়িয়ে আছে এখানে। কৌশল যদি বাড়িতে ফিরেই যায় তাহলে গাড়িটা এখানে রেখে গিয়েছিল কেন? স্যার, হয়তো গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ হতে পারে। গাড়িতে কিছু পেলে দয়া? না স্যার, সেটাই খুঁজতে যাচ্ছিলাম। গাড়ির গেটটা স্যার এবার খুলুন। চলো গিয়ে দেখি। প্লাস্টিকের নিচে কি ঢাকা আছে এখানে? মাই গড, একটা মেয়ের লাশ। তাহলে কৌশল ওর গাড়িতে একটা মেয়ের লাশ নিয়ে ঘুরছে। হয়তো ভয় পেয়ে গিয়েছিল স্যার, যদি কেউ লাশটা দেখে ফেলে। আরে এর গলাতে কিসের দাগ আছে স্যার? স্যার,
গলা টিপে মারা হয়েছে একে। এ কৌশল তো মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে নিজের গাড়িতে একটা মেয়ের লাশ রেখে গেছে। বুঝতে পারছি না এই লাশটা অন্য কেউ কৌশলের গাড়িতে রেখেছে নাকি কৌশলই এই মেয়েটাকে খুন করে দিয়েছে। কিন্তু এই মেয়েটা আসলে কে? স্যার, এই মেয়েটার ফটো তুলে কৌশলের বিল্ডিং এ গিয়ে দেখাই, কেউ না কেউ তো নিশ্চয়ই চিনবে একে। হ্যাঁ, দেখুন, এতক্ষণে তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আপনাদের প্রতিবেশী যিনি 4th ফ্লোরে থাকেন, মিস্টার কৌশল, তাকে খুন করা হয়েছে। স্যার, আমার স্ত্রী তো আমায় ফোন করেছিল, আমি কাজ ফেলে চলে এসেছি। এটা খুব ভালো করেছেন আপনি। কিন্তু আপনারা কি এটা জানেন যে ওনার খুন এই ফ্লোরে, আপনাদের ফ্লোরে হয়েছে, 5th ফ্লোরে। এখান থেকে? এই ফ্লোর থেকে? আগে হ্যাঁ। কিন্তু স্যার, উনি তো 4th ফ্লোরে থাকতেন। তবে এখানে উনি কি করতে এসেছিলেন? সেটাই খুঁজছি আমরা। একটা কথা বলুন, আজ সকালে আপনাদের মধ্যে কেউ কি কৌশলকে এখানে দেখেছেন? কোনো রকমের চিৎকার চেঁচামেচি আওয়াজ লিফটের আশেপাশে সকাল 8টা থেকে 9টার মধ্যে? আগে না। আগে না। না তো, না, একদম না। আশ্চর্য, আপনাদের ফ্লোরে খুন হয়েছে, এই ফ্লোর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আপনারা কিচ্ছু শোনেননি, কিচ্ছু দেখেননি। আগে আমি তো নাইট করে ফিরেছি, সকালে ঘুমোচ্ছিলাম, সেই জন্য আমি কিছুই জানতে পারিনি। আগে আমি তো ওই সময়টা রান্নাঘরে জলখাবার করি, আর মিক্সারের আওয়াজে কিছু বোঝাও যায় না। দেখুন অফিসার, আমরা অনেকক্ষণ ধরে আপনাদের কথা চুপচাপ শুনছি, আর আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে এই খুনটা আমরাই করেছি। যতক্ষণ আসল খুনিকে ধরা না যাবে, বিল্ডিং এর প্রত্যেকটা ব্যক্তি খুনি, বুঝলেন? তদন্ত শেষ না হওয়া অবধি কেউ যাবেন না এখান থেকে। স্যার, এই 503 নম্বর ফ্ল্যাটের দরজা তো খুলছেই না। আমরা তো ফোনও করেছিলাম সিকিউরিটির কাছে নাম্বার নিয়ে, কিন্তু কেউ তো ফোন তুলছে না। আচ্ছা, কে থাকে এখানে? কোনো মিনা নামের মহিলা থাকে এখানে। কিছু জানা গেল? কেউ কিছু বলতেই চাইছে না, বলছে কেউ নাকি দেখেইনি। অভিজিৎ, কৌশলের গাড়ির ভিতরে এই মেয়েটার লাশ পাওয়া গেছে। লাশ? গাড়ির মধ্যে? এনাদের দেখে জিজ্ঞেস করো। আপনারা কেউ এই মেয়েটাকে চেনেন? ও মাই গড! আরে এ তো মিনা, এ তো 503-এ থাকে। মিনা? এই মিনার লাশ কৌশলের গাড়িতে পাওয়া আর ফিরে আসতেই কৌশলের খুন হয়ে যাওয়া, এই দুটোর মধ্যে কোথাও না কোথাও যোগসূত্র আছে। দয়া, কৌশলের বাড়ির লোককে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমরা সবাই চিনতাম মিনাকে। ইনফ্যাক্ট ও আমাদেরই বিল্ডিং এ তো থাকতো। মারা গেছে ও, ওকেও খুন করা হয়েছে। আগে হ্যাঁ, দেখুন একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আচ্ছা, এই কৌশল আর মিনার মধ্যে কোনো সম্পর্ক ছিল? মানে একটু বেশি ভালো? এই কি ধরনের কথা বলছেন এসিপি স্যার? আপনি আমার স্বামীকে সন্দেহ করে ওর আত্মাকে কিন্তু কষ্ট দিচ্ছেন। দেখুন, আমরা কিন্তু কেসটাকে সলভ করার চেষ্টা করছি। আমার মৃত স্বামীকে দোষারোপ করে? কিন্তু আমরা যদি এটা বলি যে মিনার লাশ আমরা আপনার স্বামীর গাড়ি থেকে পেয়েছি, মানে কৌশলের গাড়ি থেকে, তাহলে? মিনার লাশ কৌশলের গাড়িতে? আগে হ্যাঁ। কিন্তু মিনার লাশ কৌশলের গাড়িতে গেল কি করে? তাই তো আমরা জিজ্ঞেস করছি বৈশালী দেবী, যে কৌশল আর মিনার মধ্যে একটু বেশি ভালো সম্পর্ক ছিল? আসলে স্যার, হ্যাঁ সুনন্দা দেবী বলুন। হ্যাঁ সুনন্দা দেবী, মনে হচ্ছে আপনি কিছু জানেন, বলুন। দেখুন, আজ না হলে কাল আমরা জানতেই পারবো, তার থেকে ভালো আপনি এখনই বলে দিন। হ্যাঁ শুনুন মা, প্লিজ, যদি আপনি কিছু জেনে থাকেন তাহলে প্লিজ এনাদেরকে বলে দিন। স্যার, হ্যাঁ বলুন। কৌশল আর মিনা একে অপরকে খুব ভালো করে চিনতো। কি? এটা আপনি কি বলছেন মা? আমি সত্যি বলছি মা, ওদের দুজনের মধ্যে কিছু একটা তো ছিল। কি ছিল সেটা আমি জানি না, কিছু একটা নিয়ে ঝগড়াও হয়েছিল সেদিন। সেটা আপনি কি করে জানলেন সুনন্দা দেবী? প্রায় 2 সপ্তাহ আগে আমি রাতে জল খেতে উঠেছিলাম,
আমি কিছু আওয়াজ শুনতে পেলাম। আমি তো বলে দিয়েছি আমি তোমার সমস্ত কাজ করে দেবো, কেন বারবার আমাকে বিরক্ত করছো? আমি তোমাকে বিরক্ত করছি না, আমি নিজে বিরক্ত হয়ে গেছি তোমার পেছনে ঘুরতে ঘুরতে। দেখলাম এটা কি করেছো তুমি? এত রাত্রিরে আমার বাড়িতে আসা তোমার সাহস কি করে হয়? একদম বেশি চেঁচাবে না, না তো সবাইকে বলে দেবো। 1 সেকেন্ডে তোমার পুরো মান সম্মান ধুলোয় মিশে যাবে। আরে বাবা, এই কথাগুলো তো আমরা দিনের বেলাতেও বলতে পারতাম। যদি বাড়ির লোকেরা দেখে না তাহলে কি হবে বলো তো? দেখলে দেখতে দাও, আমার তোমার সাথে এক্ষুনি জরুরি কথা বলার ছিল। প্লিজ আসতে বলো। কেন আসতে বলবো? লোকেদেরও তো জানা উচিত যে ভদ্র লোকেরা দেখতে কেমন হয়। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো মিনা। না তো তুমি কি করবে আমার? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে প্রাণে মেরে ফেলবো। তারপর ওদের দুজনের মধ্যে কি হয়েছে আমি জানি না। আমি নিজের ঘরে ফিরে গেলাম। সুনন্দা দেবী, আপনি কৌশলকে জিজ্ঞেস করেননি যে আসলে ব্যাপারটা কি? ওদের দুজনের কথা শুনে মনে হচ্ছিল যেন মিনা কৌশলকে হুমকি দিচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে। হ্যাঁ, হয়তো কৌশলের এমন কিছু গোপন কথা ছিল যেটা মিনা জানতো। অন্তত একটা বার তো কৌশলকে আপনার জিজ্ঞেস করা উচিত ছিল। এমন কি কারণ ছিল যার জন্য ওদের মধ্যে সেই রাতে ঝগড়া হয়েছিল? আমার মনে হয়েছিল যে ও নিজেই আমাকে বলবে। মা, অন্তত আপনি আমাকে তো একবার বলতে পারতেন। হ্যাঁ সুনন্দা দেবী, যদি এই কথাটা আপনি অন্য কাউকে বলতেন বা কৌশলকে জিজ্ঞেস করতেন তাহলে হয়তো কৌশল আজকে বেঁচে থাকতো। আমি জানতাম না যে এরকম হয়ে যাবে। রাত্রি 3টের সময় অন্য ফ্লোরে থাকা একটা মেয়ে কৌশলের ঘরে এসে ওর সাথে ঝগড়া করে আর ওরা দুজনেই খুন হয়ে যায়। তার মানে বড় গন্ডগোল আছে। মিনার ফ্ল্যাটটা চেক করো। ঘরের যে অবস্থা দেখে তো মনে হচ্ছে কোনো চোর ঢুকেছিল এখানে। হ্যাঁ, হয়তো কোনো ঝামেলা হয়েছিল, ধস্তাধস্তিতে সব লন্ডভন্ড হয়ে গেছে। হয়তো স্বামীর সাথে ঝগড়া হয়েছিল। কিন্তু না তো, বিয়ে হয়নি। অভিজিৎ, এই দেখো, টেনে নিয়ে যাওয়ার দাগ। হয়তো মিনাকে খুন করার পরে ওকে টানতে টানতে নিয়ে গেছে খুনি। এর মানে মিনার খুন এখানেই হয়েছে? হ্যাঁ, হয়তো প্রথমে খুনি আর মিনার মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল আর তারপর খুনি মেরে দিয়েছে মিনাকে। স্যার, আবার ওই লোকটাই মেরে ফেলেনি তো? ওই কৌশল? লাশ তো ওর গাড়ি থেকেই পাওয়া গেছে। বোধহয় একে অপরকে এরা আগে থেকে চিনতো, কিংবা হতে পারে স্যার এটা ভাব ভালোবাসার কেস। হতেই পারে। দরজাতে কিন্তু কোনো ঘষাঘষির দাগ নেই। তার মানে দাঁড়াচ্ছে খুনি মিনাকে বলেই ভেতরে ঢুকেছিল। মিনা চিনতো ওকে। একটা কাজ করি, পুরো ফ্ল্যাট ভালো মতো তল্লাশি করি। কোনো লেটার, কোনো কার্ড বা কোনো ফটো দেখো যদি কিছু লুকানো থাকে এখানে। ওকে স্যার। এটা কিসের শব্দ? কাজল, তুমি কি কিছু শুনতে পেলে? কিরকম আওয়াজ স্যার? তোষকের ভেতরে কি? হ্যাঁ স্যার, শুনে তো পেপারের মতন আওয়াজ মনে হচ্ছে। দেখি তো একবার কি আছে। এখানে কিছু আছে, দেখি তো ভেতরে কি লুকিয়ে রেখেছে।
ও ও মাই গড স্যার, এর মধ্যে তো নোটের পুরো বান্ডেল ভর্তি। আরে এত টাকা এখানে কি করে এলো? এই সব টাকা এর মধ্যে লুকিয়ে রেখেছিল। 2 নম্বরই হবে নিশ্চয়ই। মনে হয় কৌশল আর মিনাকে খুন এই টাকার জন্যই করা হয়েছে। অভিজিৎ, তুমি কি জানতে পারলে যে তোষকের ভেতর লুকোনো টাকাটা কোথা থেকে এসেছে? না, সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হয় মিনারই কিছু গন্ডগোল ছিল। ও কৌশলকে ভয় দেখাচ্ছিল, ব্ল্যাকমেল করছিল। ঠিক এই কারণে কৌশল মেয়েটাকে খুন করেছে। কি? কৌশল মিনাকে খুন করেছে? হ্যাঁ বস, এটা সেই আঙুলের ছাপ ওই মেয়েটার গলায় যে চেনটা ছিল তাতে ছিল, আর এইটা কৌশলের আঙুলের ছাপ। আর অভিজিৎ, এই দুটো ছাপই একই লোকের। কিন্তু স্যার, কৌশল তো নিজেই মারা গিয়েছিল, তাহলে সে মিনাকে খুন কি করে করলো? সেটা আমি জানি না বস, কিন্তু মেয়েটার খুন কৌশলই করেছিল। তার মানে কৌশল নিজে প্রথমে মিনাকে খুন করেছে, আর তারপরে ও নিজে খুন হয়েছে। একদম। আচ্ছা, এই কৌশলের মৃত্যু কখন হয়েছে? কটা নাগাদ? এই প্রায় ধরে নাও 8টা থেকে 9টার মধ্যে। ও, ওখানে যে ভাঙা ঘড়িটা পাওয়া গিয়েছিল তা তো এই সময়টাই ছিল, 8:48। আর মিনা কখন মারা গেছে? এর মৃত্যু ভোর প্রায় 3টে থেকে 4টের মধ্যে হয়েছে। খুবই অদ্ভুত বিষয়। ভোর 3টে থেকে 4টের মধ্যে কৌশল 5th ফ্লোরে মিনার ফ্ল্যাটে গিয়ে তাকে গলা টিপে খুন করে। তারপর লাশটাকে নিচে নিয়ে গিয়ে গাড়িতে লুকিয়ে রেখেছিল, আর তারপর আবার 4th ফ্লোরে উঠে ওর নিজের ফ্ল্যাটে ঢুকেছিল। তারপর সকাল 8টা নাগাদ সে আবার বেরোয়, যেমন রোজ অফিসের জন্য বেরোতো, হয়তো লাশ গায়েব করার জন্য। আর লাশ নিয়ে গাড়ি করে বিল্ডিং থেকে বেরোনোর সময় এর মাথায় আবার পোকা নড়ল। ওর গাড়িটাকে বিল্ডিং থেকে একটু দূরে দাঁড় করালো, আর আবার ঘুরে বিল্ডিং এ এসে ঢুকলো। কেন? এমন কি কথা মনে পড়েছিল ওর তখন? কে জানে ওর মাথায় কি চলছিল। শুধু তাই নয়, বিল্ডিং এ ফিরে আসার পর সে নিজের ঘরে যায়নি, সে 5th ফ্লোরে গিয়েছিল মিনার ফ্ল্যাটে, যেখানে সে মিনাকে খুন করেছিল। অপরাধী খুন করার পর সেই জায়গা থেকে পালায়, কিন্তু এই লোকটা ফিরে সেখানেই গেল। স্যার, এমনটাও তো হতে পারে কেউ ফোন করে ওকে মিনার ফ্ল্যাটে আবার ডেকেছিল। না ফ্রেডি, 8টা থেকে 9টার মধ্যে কৌশলের কাছে কোনো ফোন আসেনি। এখন তো শুধু একটা জিনিস রয়েছে। সেটা কি? আমার মনে হয় কৌশলের মনে হয়েছিল সে কিছু ভুলে গেছে মিনার ফ্ল্যাটে, যার কারণে সে ফাঁসতে পারে। যে জন্য তার কাছে জরুরি হয়ে গিয়েছিল সে মিনার ফ্ল্যাটে যাবে আর সেই জিনিসটা সেখান থেকে নিয়ে বেরিয়ে যাবে। অভিজিৎ, চলো আরো একবার এই মিনার ফ্ল্যাটে গিয়ে দেখি। আরে আমার স্বামী এরকম কোনো ভুল কাজ করেইনি যার জন্য ওকে কেউ ব্ল্যাকমেল করবে। দেখুন ম্যাডাম, কিছু একটা ব্যাপার তো আছেই। আর আপনার শাশুড়িও দেখেছে মিনা আর কৌশলকে নিজেদের মধ্যে ঝগড়া করতে। এটা ভুলবেন না যে এই ঘর থেকেই আমরা বিছানার মধ্যে থেকে কয়েক লাখ টাকা পেয়েছি। কিন্তু ওই টাকাগুলোর সঙ্গে আমার স্বামীর কি সম্পর্ক? গতবারেও তো আপনারা তল্লাশি নিয়েছেন, তখনও কিছু পাননি, তাহলে এখন কি পাবেন? যে জিনিসটা দিয়ে ব্ল্যাকমেল করছিল এই মিনা কৌশলকে, সেটা নিশ্চয়ই এমন কোনো জায়গায় লুকিয়ে রাখবে যেটা সহজে পাওয়া যাবে না। আর আপনাদের এই কারণেই ডাকা হয়েছে যে আমরা যদি এখান থেকে কিছু পাই তাহলে আপনারা বলতে পারেন কৌশলের মৃত্যুর সঙ্গে তার কোনো যোগ আছে না নেই। স্যার, কিছু গড়বড় আছে। কি আছে? কিছু আছে এখানে? পেন্টিং এর পেছনে প্রমাণ?
অদ্ভুত ব্যাপার স্যার, কোথায় কোথায় না লুকিয়ে রেখেছে। খুব কষ্ট করে লুকিয়ে রেখেছিল। দেখুন ম্যাডাম, এই হলো প্রমাণ। আপনার স্বামীর ছবি মিনার ঘরে। এই দ্বিতীয় ব্যক্তিকে চিনতে পারছেন? আমি চিনি এনাকে। ইনি একজন বিল্ডার, বস্তি ভেঙে বিল্ডিং বানানোর কাজ করে, কিন্তু খুব খারাপ লোক স্যার। কেন? এমন কি খারাপ কাজ করেছে? যখন আমরা বস্তিতে থাকতাম তখন আমাদের খুব বিরক্ত করতো। কেন কেন বিরক্ত করতো আপনাদের? এ আমাদের জোর করে বস্তি খালি করার হুমকি দিত। যখন আমরা এর কথা শুনিনি তখন বস্তি পুড়িয়ে দিয়েছিল, আর ওখানে মল তৈরি করেছিল। ও, তাহলে এমনটাও হতে পারে যে এই কৌশলী আগুন লাগিয়েছিল ওখানে, আর তাই ওর বন্ধুত্ব হয়ে গেছিল এই বিল্ডারের সাথে। এই ফটো দেখেও কিছু সুবিধার মনে হচ্ছে না। এই বিল্ডারকে ধরতে হবে। কিছু মনে করবেন না, আমার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হলো। আসলে ব্যাপারটা হলো যে আপনাদের ফোন আসার পরে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে সিআইডির আমাকে হঠাৎ কি প্রয়োজন পড়লো। এই ছবিটাকে দেখুন, চিনতে পারছেন এই লোকটাকে? হ্যাঁ, এই ফটোতে তো আমিও আছি দেখছি। সঙ্গে কে দাঁড়িয়ে আছে আপনার সাথে? চেনেন একে? আমার সাথে যখন দাঁড়িয়ে আছে তখন তো আমি নিশ্চয়ই চিনবো ওকে। লোকটার সাথে কি সম্পর্ক আপনার? ওর সাথে তো আমার সেরকম কিছু সম্পর্ক নেই। আমি শুধু এইটুকুই জানি যে ওর নাম হলো কৌশল, আর ও আমার বানানো 3টে বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং এ থাকতো, ব্যাস। আপনি ওই 3টে বিল্ডিং এর কথা বলছেন তো, যেটা জমি আপনি গরিব লোকের কাছ থেকে কেড়ে নিয়েছেন? তার মানে? নাটক করো না, নাটক করো না। কৌশল খুন হয়েছে, আর ওই খুনটা তুমিই করিয়েছো। আমি ওকে খুন করতে যাব কেন? আমি খুন করিনি। ও তো আমাকে সাহায্য করেছিল বস্তিতে আগুন লাগিয়ে, আর তার জন্য আমি ওকে 2 কোটি টাকা দিয়েছিলাম। আচ্ছা, 2 কোটি? হ্যাঁ স্যার, মনে হচ্ছে যে মিনা বোধহয় এই ব্যাপারটা জেনে গেছিল যে কৌশল এর থেকে টাকা নিয়ে বস্তিতে আগুন লাগিয়েছিল, আর ও সেই সুযোগ নিয়েই ও হয়তো কৌশলকে ব্ল্যাকমেইল করছিল। আর কৌশল সেটা সহ্য করতে পারেনি, আর ও মিনাকে খুন করে দিয়েছে। কিন্তু কৌশলকে কে মেরেছে? কৌশলকে কে মেরেছে? স্যার, এই ফটোটা থেকে হয়তো কিছু জানা যাবে। এই ফটো কোথায় তোলা হয়েছিল? স্যার, 3 মাস আগে আমি কৌশলের সঙ্গে এসপি রোডে দেখা করেছিলাম, হয়তো তখনই কেউ তুলেছিল। আচ্ছা, তাহলে চলো আমাদের ওই জায়গাটা দেখাও যেখানে এই ফটোটা তোলা হয়েছিল। চলো। হ্যাঁ মনীষ, বলো, কোথায় তুমি দাঁড়িয়েছিলে কৌশলের সঙ্গে? স্যার, এখানে দাঁড়িয়েছিলাম। এখানে? ফটোতে তো দেখছি তুমি গেটের বাইরে দাঁড়িয়েছিলে। তার মানে হলো ফটো সামনে থেকেই তোলা হয়েছিল। স্যার, ফটোতে তো রাস্তার অনেকটা অংশই দেখা যাচ্ছে। হতে পারে যে ফটোটা কেউ উপর থেকে তুলেছিল। হ্যাঁ, হতে পারে। একটা কাজ করা যাক, সামনের বিল্ডিং এ সবকটা ফ্লোরে গিয়ে চেক করে দেখি যে ফটোটা কোথা থেকে তোলা হয়েছিল। আর বিবেক, হেডরিকে বলো যে মনীষ বাবুকে আমাদের অতিথি করে নিয়ে যেতে, আর ভালো করে আদর যত্ন করতে। স্যার, আমি আপনার কথার মানে বুঝলাম না। বুঝতে পারবে। চলো সচিন। ইয়েস স্যার। চলুন পাঠুই স্যার। 1 মিনিট দাঁড়াও। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, আর এখানে একটা খুনের তদন্ত করছি। খুন? আগে হ্যাঁ, খুন। এই অফিসের জানালা থেকে কেউ একটা ছবি তুলেছিল, আর আমরা এটা জানতে চাই যে সেটা
কোন জানালা থেকে তোলা হয়েছিল? এখান থেকে, আমাদের অফিস থেকে। আগে হ্যাঁ, আপনাদের এই অফিস থেকে, কারণ বাকি ফ্লোরগুলো আমরা চেক করে নিয়েছি। এবারে বলুন, আপনাদের অফিস থেকে এসপি রোড কোথা থেকে পরিষ্কার দেখা যায়? স্যার ওই জানলাটা দিয়ে। ওই জানলা দিয়ে? হ্যাঁ স্যার। এখান থেকে কেউ বাইরে যাবে না যতক্ষণ না আমি বলবো। বিবেক, খেয়াল রাখো। এসো। সচিন, দেখো তো একটা ছবি তুলে, এই অ্যাঙ্গেলটাই কিনা। এসব কি হচ্ছে বলো তো? স্যার এই দেখুন, মনে হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছিল। ইয়েস, একদম সেরকমটা যেরকমটা ফটোতে আছে। দেখুন এই ফটোটা, কে তুলেছিল এই ফটোটা? স্যার আমাদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ তুলেছিল। ভেবে চিন্তে বলুন, বলুন কে তুলেছিল এই ফটোটা? স্যার এই ছবিটা আমাদের এখান থেকে তোলা হলে তাহলে নিশ্চয়ই এটা আমাদের ফটোগ্রাফার তুলেছেন। উনি প্রায় এরকম ধরনের কাজ করে থাকেন। ফটোগ্রাফার? কোথায় সে? ডাকো তাকে। কিন্তু স্যার আজ তো উনি আসেননি। কেন, কি জন্য আসেনি আজ? স্যার আসলে ওনার গার্লফ্রেন্ড মারা গেছেন। গার্লফ্রেন্ড মারা গেছে? কি নাম ওই ফটোগ্রাফারের? ধীরজ। ধীরজ? আর গার্লফ্রেন্ডের? মিনা। মিনা? ধীরজ আর মিনা? ও, এই সেই ধীরজ তো যে মিনার বিল্ডিং এ থাকে? হ্যাঁ স্যার, কিন্তু আপনারা কি করে জানলেন? আমরা যদি না জানি তাহলে কে জানবে? লেটস গো। আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল আর আমরা বুঝতেই পারিনি। এই দাঁড়াও, দাঁড়াও, ওকে, এই দাঁড়াও। দাঁড়িয়ে যাও, আমার পেছনে আসবে না, আমি কিছু করিনি। কিছু করিসনি তো পালাচ্ছিস কেন? হ্যাঁ, দাঁড়া। না, আমি দাঁড়াবো না, তোমরা আমায় জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। না, দেখো দেখো, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমরা তোমার সঙ্গে দেখা করতে এসেছি আর কিছু কথা বলতে চাই। তোমরা মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করো না। তাছাড়া তোমাদের কাছে ধরা পড়ে জেলে যাওয়ার থেকে এখান থেকে লাফিয়ে মরে যাওয়া ভালো। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঝাঁপ দিস না, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে। দেখো, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আমরা শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। প্লিজ শোনো আমাদের কথা। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমার পেছনে এসো না, আমার পেছনে এসো না, না হলে আমি ঝাঁপ দিয়ে দেবো। এসো না বলছি, বারণ করছি কিন্তু। তোর লাভ দেওয়ার বড় শখ না? আমি মেরেছি ওকে, আমি। কেন কেন মেরেছো তুমি ওকে? এমন কি শত্রুতা ছিল তোমার কৌশলের সঙ্গে? খুনের বদলে খুন। ও আমার মীনাকে খুন করেছে, তাই আমি ওকে খুন করে দিয়েছি। অপরাধীরা যদি এভাবেই হিসাব বরাবর করে তাহলে আইন কি করবে? হ্যাঁ, কিন্তু মিনাকে কেন কৌশল খুন করলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। ও খুবই খারাপ লোক ছিল, আর মীনা সবকিছু জানতো ওর সম্পর্কে। কি কি জানতো মিনা? ও খারাপ কাজের সাথে যুক্ত ছিল, আর মীনা সব জানতো। কিন্তু সে কিভাবে জানতে পারলো? আমি কৌশলকে একদিন একজন লোকের সাথে দেখেছিলাম, আর লুকিয়ে ওদের ছবি তুলেছিলাম। ভেবেছিলাম ওকে দেখাবো, কিন্তু এই ফটো মিনার হাতে পড়ে যায়। মিনার আমার বাড়িতে যাতায়াত ছিল, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আর মিনা কৌশলকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিল। আর এই জন্য কৌশল মিনাকে খুন করে দিয়েছিল। ও মিনার লাশটাকে ফেলতে নিয়ে যাচ্ছিল, আর হঠাৎই ওর ফটোর কথা মনে পড়ে, যেটা দেখিয়ে মিনা ওকে ব্ল্যাকমেল করতো। আর সেই ফটো নেওয়ার জন্য ও ফিরে আসে মিনার ফ্ল্যাটে, তাই তো? হ্যাঁ, মিনার সাথে আমার অনেকদিন দেখা হয়নি। আমি ওকে মিট করার চেষ্টাও করেছিলাম,
ওকে ফোনও করেছিলাম, কিন্তু ও আমার ফোনটা তুলছিলই না। কাল হঠাৎই আমি ওর ফ্ল্যাটের দরজা খোলার আওয়াজ শুনতে পাই, আর তারপর কৌশল, তুই মিনার ফ্ল্যাটের দরজা খুলছিস কেন? তুই কি এখানে চুরি করতে এসেছিস নাকি? না তো। তাহলে তাহলে এখানে কি করছিস? আর ওর ফ্ল্যাটের দরজাটা খোলার কারণটা কি? সত্যি করে বল, কি করছিস? শোন না ভাই, আমি না একটা জিনিস ভেতরে ভুলে গেছি। ভুলে গেছিস? কিন্তু মিনা তো ফ্ল্যাটে নেই। তাহলে কি ভুলেছিস? এমনি এমনি আমার মনে হলো যে, শোন, আমাকে সত্যি করে বল, নাহলে আমি বিল্ডিং এ সবাইকে ডেকে বলে দেবো তুই চুরি করছিলিস মিনার ফ্ল্যাটে। বল। আমি একটা জিনিস নিতে এসেছিলাম। তুলতে এসছিস? কি প্রমাণ। প্রমাণ? কিসের প্রমাণ? সেটা আমি বলবো না। হ্যাঁ, মিনা কোথায়? বল, তুই মিনা কোথায়? আমি জিজ্ঞাসা করছি, বল মিনা কোথায়? কি করেছিস তুই ওর সাথে? বল, বল তুই মিনার সাথে কি করেছিস? বল। আমি ওকে মেরে ফেলেছি। কি? হ্যাঁ। তুই আমার মিনাকে মেরে ফেলেছিস? তুই আমার মিনাকে মেরে ফেলেছিস? আমি তোকে ছাড়বো না। আমি তোকে শেষ করে দেবো। আর তারপরে আমি দেখলাম কৌশল মরে গেছে। ওখান থেকে কোনোভাবে টেনে লিফটের কাছে নিয়ে গেলাম, আর ওখানেই ফেলেছিলাম। মিনা আর কৌশলকে তো ভগবান শাস্তি দিয়েছে, এবার তোমার পালা ধীরজ, ফাঁসিতে ঝোলার জন্য।